রাধে প্রিয় বান্ধবী বন্ধুরা, দেখো আজকে যাব গ্রামের বাড়িতে। শাশুড়ির শরীরটা খুব একটা ভালো না, তাই দেখতে যাব। একটু যাচ্ছি ট্রেনে। দেখো যাওয়ার সময় আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার সময় একটা মন্দির পড়ে, ভজরঙ্গলি, খুব সুন্দর। এই যে টোটোতে উঠেছি, এই তো পেয়ে গেছি আমার শাশুড়ি মাকে। শাশুড়ি মাটা আমাকে দেখে অনেক খুশি। এই দেখো আমাদের গ্রামের বাড়িতে অনেক ধান, অনেক বড় এরিয়াটা, খুব সুন্দর সবুজ সবুজ প্রকৃতি, একদম খুব মন শান্ত হয়ে যায়, খুব ভালো লাগে। এই দেখো আমার শাশুড়িমারা খুব খুশি, তাই একটু মার সাথে অল্প করলাম, আনন্দ করলাম। এই দেখো এদিকে আবার এদিকে পাশে একটা নদী আছে, এই নদীতে অষ্টমী স্নান হয়। নদীটা তুষা নদী বলে, খুব সুন্দর, অনেক বড়, মানে অষ্টমী স্নানে খুব বড় করে অষ্টমী স্নান হয়। অনেক দূর দূর থেকে লোক আসে স্নান করার জন্য, আমিও যাই। কি সুন্দর, পাশে এক মন্দির আছে, দুর্গা মন্দির। সবাই অষ্টমী স্নানে গিয়ে দুর্গা মন্দির পুজো করে। এই দেখো খুব সুন্দর, এদিকে দেখো সিঁড়িগুলো আছে, এদিকে স্নান করে এই যে মা দুর্গাকে একটু পুজো করে সবাই প্রার্থনা করে সবাই যেন ভালো থাকে। নদীটা খুব সুন্দর, এখন জল ভরে গেছে, অনেক জল হয়েছে, খুব সুন্দর এরিয়াটা, শান্তিপূর্বক জায়গা। এটা কুচবিহার বলে। কে কে গিয়েছো এই 2 নং কালীঘাট রুট কুচবিহারে, কমেন্ট করে বলবে। খুব সুন্দর এরিয়া এটা। দেখো ধানে সবুজে আমাদের গ্রামের প্রকৃতি, হাওয়া খুব সুন্দর। তাই একটু তোমাদেরকে শেয়ার করে আমার একটু মনে আনন্দ লাগলো। তোমাদেরকে ভালো লাগলে বলবে কেমন লেগেছে আমাদের গ্রামের বাড়ি, সবুজ প্রকৃতির জিনিসগুলো কেমন লেগেছে, কত সুন্দর লেগেছে। কত দূর দূর দূরে আমাদের খেতি, ধান খেতি, অনেক সুন্দর লাগে। কিন্তু ভালো লাগলে তোমরা একটু শেয়ার করবে। এই দেখো শাশুড়ি মা অনেক আনন্দ, আমি আসলে রাধে রাধে, ভালো থেকো।